ভাইরা বন্ধুরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় শুধুমাত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তাও সাধারণ সাহাবী না, নির্ভরযোগ্য বিশ্বস্ত সাহাবী, যাকে হাদিসের হাফেজ বলা হয়, যিনি তাফসীর কারক ছিলেন। সাহাবীদের মধ্য থেকে সবথেকে বড় মুফাসসির ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র ইবনে আব্বাসের একটি হাদিস পাওয়া যায়, তাও মুসান্নাফ ইবনে আবি শাইবা, সিয়াসিতার নির্ভরযোগ্য কোনো কিতাবে হাদিসটি বর্ণিত হয় নাই। মুসান্নাফ ইবনে শাইবা একটি হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবের মধ্যে ইবনে আব্বাসের বরাত দিয়ে একটি হাদিস শুধুমাত্র উল্লেখ করেছেন। ওই হাদিসের মধ্যে বলেছেন নবীজি তার জীবনে শুধুমাত্র 2 বার তারাবিহের নামাজ পড়েছেন, আর 2 বার তারাবিহের নামাজ মসজিদে নববীতে পড়েছেন, জামাত সহকারে পড়েছেন। তার পরিমাণ ছিল তারাবি 20 রাকাত আর বেতের হলো 3 রাকাত, মোট 23 রাকাত পড়েছেন। বলি সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবিতে পড়েছেন, এই সম্পর্কে একাধিক হাদিস নাই, শুধুমাত্র একটা হাদিস, তাও ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেছেন নবীজি মোট মাহে রমজানে 23 রাকাত পড়েছেন। ভাইরা বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে বলা হয়েছে নবীজি মসজিদে নববীতে যে 2 দিন তারাবিহের নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে নবীজি তার হুজরাখানার ভিতরে গিয়েছেন, একটু বিশ্রাম করেছেন, তারপরে মসজিদে এসেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে তিনি বেতের পড়েছেন জামাত সহকারে, তিনি নামাজ শেষ করে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন এরকম ভাবে 20 রাকাত নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে বলেছেন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন ডবল মুসল্লি হয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রচার হয়ে গেছে নবীজি 20 রাকাত তারাবি করছে, সকল সাহাবী পরের দিন আরো বেশি জমা হয়েছে। ভাইরা বন্ধুরা আমার, তৃতীয় দিন 2 দিনে যা হয়েছে, তৃতীয় দিন আরো বেশি মুসল্লি হয়েছে। কিন্তু নবীজি তৃতীয় দিন এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে হুজরাখানায় গেলেন। আর মসজিদে নববীর মধ্যে মুসল্লিরা অপেক্ষা করতেছে নবী কখন আসবে, কিন্তু নবী তো আর হুজরাখানা থেকে বের হয়ে মসজিদে আসেন না। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করলেন, অপেক্ষা করে তারা নামাজ না পড়েই বাসায় চলে গেলেন। যেহেতু সঠিক কোনো দিক নির্দেশনা নাই, চলে গেলেন সবাই বাসায়। ফজরের নামাজের সময় নবীজি আসলেন। এসে সাহাবায়ে কেরাম যদিও প্রশ্ন করে নাই, কিন্তু প্রত্যেকের ভিতরে প্রশ্ন রয়ে গেছে নবীজি তৃতীয় দিন কেন আসলেন না। নবীজি নিজে থেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে হয় গতকাল রাত্রে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করেছো, আমি ইচ্ছা করেই আসি নাই। নবীজি বলেন, আমি ইচ্ছা করেই আমি আসি নাই। কেন আসি নাই? আমি যদি এক এক করে প্রতিদিন তারাবিহের নামাজে আসি, প্রতিদিন তারাবিহের নামাজ 20 রাকাত করে করি, আমার আশঙ্কা হয় এটা আমার উম্মতের উপরে ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য এটা যেন ফরজ বা ওয়াজিব না হয়, এই জন্য তৃতীয় দিন আমি মিস করলাম, আমি আসলাম না। তার মানে সাহাবীদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না, যার মনে চাই বাসায় পড়বে, যার মনে চাই মসজিদে পড়বে। এটি উন্মুক্তভাবে নবীজি ছেড়ে দিয়েছেন। তারাবি সম্পর্কে নবীজি থেকে শুধুমাত্র এই বর্ণনাটি আছে, এছাড়া আর কোনো বর্ণনা নাই। যদি পাওয়া যায় শুধুমাত্র এতটুকুই পাওয়া যায়, নবীজি 2 দিন 20 রাকাত পড়েছেন, তৃতীয় দিন তিনি আর পড়েন নাই। ভাইরা বন্ধুরা আমার, এতে করে সাহাবায়ে কেরামের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। নবীজি ওফাতের পরে আবু বকরের জামানায় সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ কেউ 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে। এমনও বর্ণনা পাওয়া যায় কেউ 40 রাকাতও পড়েছে। মনে করছে বেশি পড়লে বেশি সওয়াব, যা পড়া যায়, যেহেতু দিক নির্দেশনা নাই। ভাইরা বন্ধুরা আমার, কেউ ঘরে পড়ে, কেউ মসজিদে পড়ে, বিশাল বড় বিশৃঙ্খলা হয়ে গেল। আবু বকরের সময়ে সমাধান হয় নাই। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হয়েছে, রাষ্ট্রপ্রধান হয়েছে, হযরত ওমরের কাছে বড় বড় সাহাবীরা অভিযোগ করলেন তারাবিহের বিষয়ে একটি সুষ্ঠু সমাধান দরকার। যদি এই সময়ে সমাধান না হয় তাহলে বিশৃঙ্খলা তো আরো বাড়তেই থাকবে, ঠিক না? বাড়বে না? বিশৃঙ্খলা বাড়তেই থাকবে, এটা বিলুপ্ত হয়ে যাবে, অথবা এমন বিশৃঙ্খলা হবে আর সমাধান করার কোনো সুযোগ থাকবে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মদিনার বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। ভোট বসেছে, রাষ্ট্রীয়ভাবে একটি ভোট বসেছে। দেখেন না, বাংলাদেশে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য রাষ্ট্রীয় বড় বড় নেতৃস্থানীয় লোকেরা তারা ভোট বসে, পরামর্শ বসে, মিটিং বসে এটি সমাধান করে। রাষ্ট্রীয় সমাধানের পরে আর কোনো কথা থাকে না। ভাইরা বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবায়ে কেরামের মতামত নিয়ে, পরামর্শ নিয়ে হযরত ওমর তিনি খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত দিলেন, আজ থেকে আমি ঘোষণা করলাম তারাবি হবে 20 রাকাত। 8 রাকাত পড়া যাবে না, 12 রাকাত পড়া যাবে না, 40 রাকাত পড়া যাবে না, 20 রাকাত তারাবি পড়তে হবে। প্রত্যেকটা মসজিদে তিনি চিঠি পাঠিয়ে দিলেন, প্রতিটা গভর্নরদের বরাবর তিনি চিঠি পাঠিয়ে দিলেন। হযরত ওমরের পরে সিদ্ধান্ত পরে পুরা মদিনায় আরব জাহানে 20 রাকাত তারাবি হয়েছে। হযরত উসমানের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। 8 রাকাত তারাবির কোনো প্রচলন ছিল না। ভাইরা বন্ধুরা আমার, তাহলে তারাবি সম্পর্কে সঠিক সমাধান এসেছে হযরত ওমর থেকে। হযরত ওমরের সিদ্ধান্ত এটি বললে আমাদের বাংলাদেশে কোন ভাইরা আছে, তারা বলে হযরত ওমর একটি বেদাত চালু করেছে, বলি নাউজুবিল্লাহ। হযরত ওমরের মতো ব্যক্তি বড় বড় সাহাবায়ে কেরামদের পরামর্শ দিয়ে যে সিদ্ধান্ত দিলেন, সেই সিদ্ধান্ত কি কখনো বেদাত হতে পারে? এটি হযরত ওমরের সিদ্ধান্ত।